বাম জামানায় তৎকালীন নেতা নেত্রীদের পাশাপাশি পরিবহন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর গলাতেও হাবড়া স্টেশনের সামনে মাইকে বলতে শোনা গিয়েছিল, হাবড়াতে যানজটমুক্ত করতে উড়ালপুল হবে। যদিও তার কয়েক বছরের মধ্যেই পালাবদল হলে সেই প্রতিশ্রুতি আর বাস্তব রূপ নেয়নি। তাই ২৬-এর নির্বাচনে উড়ালপুল প্রতিশ্রুতিতে স্থানীয় বাসিন্দারা আর ভোট বাক্স ভরাতে চান না। আজকে আজবাদে কাল ইলেকশন, সমস্ত দলগুলি প্রতিশ্রুতি দিচ্ছে যে তারা জিতলে উড়ালপুলটা করবে। আমি সাধারণ লোকের হয়ে আপনাদের কাছে একটা অনুরোধ রাখছি, আগে এই যদি উড়ালপুলটা হতো তাহলে আজ যানজট অনেকটাই মুক্ত হতো, কিন্তু বর্তমান প্রশাসনিকের অসহযোগিতায় আজকে দীর্ঘদিন ধরে এই যানজট চলছে। তার বিরুদ্ধে অবশ্যই প্রত্যেকটা মানুষের এক হওয়া উচিত। এবার এই বিধানসভার যদি সরকার পরিবর্তন হয় তাহলে অবশ্যই একটা ক্ষীণ আশা দেখতে পারি যে সামনে সকলের প্রতিশ্রুতির মতন হয়তো উড়ালপুল হতে পারে। প্রতিনিয়ত যানজটের কারণে মানুষকে ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র রাস্তা পেরোতেই দাঁড়িয়ে থাকতে হয়। স্থানীয়রা বলছে, গত ৭০ বছরের চওড়া হয়নি হাবড়ার যশোর রোড। ফুটপাত থেকে এখনো সমস্ত হকারদের সরিয়ে নেওয়া হয়নি, অথচ দিনের পর দিন লোকসংখ্যা এবং যানবাহনের চাপ হু করে বাড়ছে। সে বামফ্রন্ট আমলের থেকে শুনে আসছি ব্রিজের ওভারব্রিজ হবে, ছোটোবেলার থেকে শুনে আসছি। এখনও কোনো ওভারব্রিজের কোনো গল্প নেই। এখন তৃণমূলের 15 বছর সময়ও তাও ওভারব্রিজের কোনো গল্প নেই। প্রচণ্ড পরিমাণে জ্যাম। বিশেষ করে সবথেকে ক্ষতি হচ্ছে অ্যাম্বুলেন্স যখন এমার্জেন্সি রোগী পেশেন্ট নিয়ে যায়, যে পরিমাণে জ্যাম পড়ে, বিশেষ করে 2 নম্বর গেট আর 1 নম্বর গেট। মানে গেট পড়লেই মেন লাইনের মতন অবস্থা, গেট পড়েই থাকে 20-25 মিনিট ধরে গেট পড়ে থাকে। খুব হাবড়ার এই যানজট খুবই সমস্যা। বিশেষ করে কোনো টোটো অটো এদের ঠিক মতন যাতায়াতটাও নেই। আর সবথেকে আরও কথা না, রাস্তার দুপাশ থেকে জলের লাইন পাইপ ফুঁড়ে গেছে, সেটাকে ঠিক মতো করে নি, কাদা, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে স্কিড করে। হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা জানান, কেন্দ্র রাজ্য যৌথভাবেই এই উড়ালপুল করা সম্ভব। উড়ালপুলের বিষয়টা সম্পূর্ণই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এসে বলেছেন, উড়ালপুলের দাবি আমাদের সবসময় আছে। এই বিষয়টা একদমই কেন্দ্র এবং রাজ্যের বিষয়, তবে উড়ালপুলের প্রস্তাব আমাদের রয়েছে। হাবড়ার বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল পাল্টা কটাক্ষ করেন শাসক শিবিরকে। ভারতীয় জনতা পার্টি, যার সৈনিক আমরা এবং যার নেতা মোদিজি প্রতিশ্রুতি দেয় না, করে দেখায়। তো করে দেখাবো, প্রতিশ্রুতি আমরা দিই না, কারণ ভোট আসলে অনেকেই প্রতিশ্রুতি দেয়। এটা বিজেপি পার্টি, না খাউঙ্গা না খানে দুঙ্গা, এটা মোদিজির পার্টি। আমাদের নেতা মোদিজি, সিম্বল পদ্মফুল। হাবড়ার মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার সব থেকে মুক্তি পাবে। হাবড়ার মানুষ প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি শুনেই গিয়েছেন, এখন তারা বিশ্বাসই করতে পারছেন না কোনোভাবেই হাবড়ায় উড়ালপুল হবে। হাবড়ার এলাকার বাসিন্দাদের দীর্ঘ যে যানজট সমস্যা, সেটা কিন্তু দীর্ঘদিনের, এবং এই সমস্যা থেকে কিভাবে তারা পরিত্রাণ পাবে বুঝতে পারছেন না। কার্যত হাবড়ার যানজট নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন বাসিন্দারা। হাবড়া থেকে সুজিত দুয়ারি, নিউজ টাইম।